বাংলায় এসআইআর প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির জন্য আরও 138 জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মূলত কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় এসআইআর-এ বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখার জন্য এই নিয়োগ বলে জানানো হয়েছে। 10ই মার্চের মধ্যে জেলায় নিজেদের কাজে যোগ দিতে হবে তাদের। আদালতের নির্দেশ মেনে বিচারাধীনে থাকা ভোটারদের নথি নতুন করে যাচাই করছেন এই জুডিশিয়াল অফিসাররা। বৃহস্পতিবার হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। হাইকোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের 138 জন আধিকারিককে তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় পাঠানো হচ্ছে। এই বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটার তালিকার বকেয়া এসআইআর এর কাজ দেখার জন্য এই নিয়োগ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাছাই করা এই জুডিশিয়াল আধিকারিকদের 10ই মার্চের মধ্যে তাদের নির্দিষ্ট জেলায় যোগ দিতে হবে। এছাড়া এই কাজে যোগ দেওয়ার জন্য সেই আধিকারিকদের নিয়ম অনুযায়ী যাতায়াত ও দৈনিক ভাতা পাওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে গত 28শে ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে এখনই সম্পূর্ণ চূড়ান্ত তালিকা প্রকাশ পায়নি। 58 লক্ষের পর ভোটার তালিকা থেকে আরও প্রায় 5.5 লক্ষের নাম বাদ পড়েছে রাজ্যে। ফলে আপাতত বাদ গিয়েছে 63,66,952 জন। 60 লক্ষের বেশি ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে বিচারাধীন হিসেবে, যাদের নথি চূড়ান্ত নিষ্পত্তির দায়িত্ব রয়েছে বিচারক বা জুডিশিয়াল অফিসারদের উপরে। কমিশন সূত্রের খবর, এই বিচারাধীনদের মধ্যে 7.5 লক্ষের বেশি ভোটারের নথি নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, অর্থাৎ মোট সংখ্যার মাত্র 10 ভাগের 1 ভাগ এখনও শেষ হয়েছে। তবে এদের মধ্যে কতজনের এবার বিধানসভা নির্বাচনে ভোটাধিকার থাকছে আর কতজন বাদ পড়ছেন তা এখনও স্পষ্ট নয়। বাকি বিবেচনাধীন ভোটার নিষ্পত্তি হতে ঠিক কতদিন লাগতে পারে তা নিয়ে দ্বন্দ্বে কমিশনও। এসআইআর এর প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। প্রকাশিত ভোটার তালিকায় মালদহে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 29,86,203। বিবেচনাধীন তালিকায় রয়েছে 8,28,080 জন। এদিকে নির্বাচন কমিশন অবশ্য আশাবাদী, কারণ নিষ্পত্তির কাজের জন্য বিচারকের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। বিহার, ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য থেকে প্রায় 200 জন বিচারক আনা হচ্ছে। তারা কাজে যোগ দিলে বাছাই এবং নিষ্পত্তির গতি বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কাজ শেষ হতে ঠিক কতদিন লাগবে এ নিয়ে নির্দিষ্ট আভাস মিলছে না, বা আদৌ সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। কমিশন বলছে, নথির নিষ্পত্তি হয়ে যাওয়ার অর্থ সেই ভোটারদের ভোটাধিকার থাকছে তা নয়। নথিপত্র খতিয়ে দেখার পরে যাদের দাবি বৈধ বলে প্রমাণিত হবে তাদের নামই শুধু ভোটার তালিকায় থাকবে। বাকি নথি কত দিনে যাচাই সম্পূর্ণ হবে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সব মিলিয়ে ধন্দে বঙ্গবাসী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।